আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম দুইটা খাবারের রেসিপি যা একটি শিশুর ওজন বাড়ানোর জন্য আপনারা খাওয়াতে পারবেন। ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর এই জন্য আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এটা 8 মাস বয়সী শিশু থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা জাপানি মায়েরা তাদের বাচ্চাদের ব্রেন ও ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য নিয়মিত খাওয়ান। খাবারটা একদম সাধারণ দেখতে মনে হলেও এর মধ্যে এমন কিছু সিক্রেট উপাদান রয়েছে যা জাপানিজ মায়েরা তাদের বাচ্চাদের প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করে থাকেন। এই উপাদানগুলোর কারণে জাপানের শিশুদের সহজেই সর্দি কাশি অ্যাটাক করতে পারে না। এছাড়াও এই সিক্রেট উপাদানগুলো জাপানের শিশুদের হজম শক্তি বৃদ্ধি করে, ক্ষুধা বাড়াতে সাহায্য করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে, যা তাদের ওজন বাড়াতে সাহায্য করে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমার প্রথমেই যা লাগবে তা হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু। মিষ্টি কুমড়ো আর আলুকে আমি ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন একটা প্যানে আমি 1/4 চামচ মাখন দিয়ে দিচ্ছি। মাখন কিন্তু বাচ্চাদের ব্রেন এবং শারীরিক ডেভেলপমেন্টে অনেক বেশি উপকারী। বিশেষ করে 8 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে মাখন কিন্তু চমৎকার কাজ করে। তবে অবশ্যই মনে রাখবেন, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আনসল্টেড বাটার ব্যবহার করবেন। 1 বছরের কম বয়সী শিশুদের কিডনি অনেক সেন্সিটিভ থাকে, তাই অধিক পরিমাণ লবণ অথবা চিনি সহ্য করতে পারে না। তাই 1 বছরের কম বয়সী শিশুকে লবণ এবং চিনি না খাওয়ানোই ভালো। প্যানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আলু একটা কার্বোহাইড্রেট, এটা বাচ্চার পেট ভরা রাখবে এবং বাচ্চাকে অনেকটাই এনার্জি দিবে। বাচ্চার ওজন বাড়ানোর জন্য আলু কিন্তু একটা বেস্ট চয়েস। এখন আমি অ্যাড করব গ্রেট করা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ রয়েছে, যা বাচ্চার চোখের জন্য অনেক বেশি উপকারী। এছাড়াও যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানার সমস্যা হয়, তাদের যদি নিয়মিত মিষ্টি কুমড়ো খাওয়ানো হয় তাহলে কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্যর যে সমস্যা আছে সেই সমস্যা দূর হয়ে যায়। গ্রেট করা আলু আর মিষ্টি কুমড়াটা হালকা একটু ভেজে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে সবজিটা আমি সেদ্ধ করে নিব। সবজিগুলো গ্রেট করা, তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। সবজিটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি অ্যাড করব 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এটা কিন্তু একটু ঠিক হয়ে আসবে। স্যুপটাকে আপনি যত বেশি ঘন করতে চান প্রয়োজন অনুসারে ওইভাবে আপনি কিন্তু অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। অবশ্যই কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা পানিতে গুলে তারপর ব্যবহার করতে হবে। এখন আমি এটাতে অ্যাড করব একটা ডিম, আর আমি এখানে শুধু ডিমের সাদা অংশটাই অ্যাড করব, তাই ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে ডিমের সাদা অংশটা এভাবে উপর থেকে আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, নাড়ার সময় কিন্তু অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে দেখবেন ডিমটা সুতোর মতো সুন্দর জালের আকার নিচ্ছে। ডিমের সাদা অংশকে বলা হয় হাই কোয়ালিটি বা ফার্স্ট ক্লাস প্রোটিন। এতে শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সঠিক পরিমাণে থাকে। এটি বাচ্চাদের পেশি মজবুত করে এবং শারীরিক বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। এছাড়াও ডিমের সাদা অংশ বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। ডিমের কুসুমের তুলনায় সাদা অংশটি বাচ্চাদের পাকস্থলীর জন্য অনেক হালকা এবং সহজে হজমযোগ্য। তাই স্যুপ বা নরম খাবারের সাথে এটি দিলে বাচ্চার পেটের উপর বাড়তি চাপ পড়ে না। তবে খেয়াল রাখতে হবে, 1 বছরের কম বয়সী শিশুদের অনেক সময় ডিমের সাদা অংশে অ্যালার্জি থাকতে পারে। তাই আপনি যখন 1 বছরের কম বয়সী শিশুকে ডিমের সাদা অংশ খাওয়াবেন তাকে অবজার্ভ করুন। তার যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে কিন্তু তাকে আর ডিমের সাদা অংশ দেওয়া যাবে না। আমার আজকের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে কিছু ম্যাজিক অ্যাড করার সময় এসেছে। এই খাবারটা যদিও 8 মাস বয়সী শিশুদেরকে খাওয়ানো যাবে, আর আমরা জানি যে 1 বছরের কম বয়সী শিশুদের লবণ কিংবা চিনি একদম খাওয়ানো উচিত না।
তবে লবণ ছাড়া কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না, তাই এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণ, এই যে দেখেন একদম 1 চিমটি থেকেও কম একটু লবণ অ্যাড করছি, যেন বাচ্চা সহজেই খাবারটা খেতে পারে। কারণ আজকালকার বাচ্চাদের কমন সমস্যা হচ্ছে কোনো খাবারই তারা খেতে চায় না, আর সারাদিন মায়েরা টেনশনে থাকে যে বাচ্চাকে কি খাওয়াবে। আর এখন আমি এখানে অ্যাড করছি 1 চিমটি সাদা গোলমরিচ। অনেকেই বলে যে বাচ্চাদের ঝাল খাওয়ানো উচিত নয়, সাদা গোলমরিচে তুলনামূলকভাবে ঝালের পরিমাণ কম, তাই বাচ্চাকে কিন্তু ছোটবেলা থেকেই একটু একটু সাদা গোলমরিচ খাইয়ে তাকে আস্তে আস্তে ঝাল খাবার খাওয়ানোর অভ্যাস আপনারা করতে পারেন। কারণ আমাদের দেশে কিন্তু ঝাল ছাড়া খাবার একদমই ইম্পসিবল। যদিও ঝাল খাওয়া তেমন বেশি ভালো না, তবে আমরা বাঙালিরা তো ঝাল ছাড়া চলেই না আমাদের। তাই বাচ্চাদেরকে এই বয়স থেকেই আপনি অল্প অল্প করে একটু একটু সাদা গোলমরিচের পাউডার অ্যাড করে তাকে ঝাল খাবার খাওয়াতে অভ্যস্ত করতে পারেন। সাদা গোলমরিচের পাউডার অ্যাড করে বাচ্চাকে আপনি ঝাল খাওয়ানোর অভ্যাস করাবেন। শুধু এটাই না, এর কিন্তু অনেকগুলো গুণাবলীও রয়েছে। গোলমরিচে পিপারিন নামক একটা উপাদান থাকে যা বাচ্চার হজম প্রক্রিয়াকে অনেক উন্নত করে। পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কোনো সমস্যা থাকলে কিন্তু কমে যায়। যেসব বাচ্চারা খাবার খেতে চায় না বা খাবারে অরুচি দেখায়, তাদের খাবারে সামান্য সাদা গোলমরিচের পাউডার অ্যাড করলে চমৎকার হালকা ঝাঁঝালো ফ্লেভার বাচ্চার মুখে স্বাদ ফিরিয়ে আনে। এছাড়াও গোলমরিচে থাকা ভাইটামিন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে এবং এটি শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে বাচ্চাকে সুস্থ রাখে। আমরা এই স্যুপটাতে কিন্তু ডিমের সাদা অংশ অ্যাড করেছি। অনেক সময় বাচ্চারা কিন্তু ডিমের গন্ধে অনেক খাবার খেতে চায় না, আর এই ডিমের গন্ধটাকে কমিয়ে দিতে এখানে আমি অ্যাড করছি 1 চিমটি জয়ফল গুঁড়ো। এটা শুধু ডিমের গন্ধই দূর করবে না, বরং বাচ্চার হজম শক্তি বাড়াবে এবং পেটের গ্যাস দূর করবে। বাচ্চারা বুকের দুধের পাশাপাশি যখন সলিড খাবার খাওয়া শুরু করে, তখন তাদের পেটে অনেক গ্যাসের সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য হয় এবং হজমের সমস্যা হয়। জয়ফল হজম প্রক্রিয়াকে সচল রাখতে এবং পেটের ফাঁপা ভাব দূর করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের প্রায়ই ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি লেগে থাকে। জায়ফলের উষ্ণ গুণাগুণ বাচ্চার বুক থেকে কফ সরাতে এবং ঠান্ডাজনিত অস্বস্তি কমাতে সাহায্য করে। জাপান ও ভারতীয় উপমহাদেশীয় মায়েরা যুগ যুগ ধরে বাচ্চার ভালো ঘুমের জন্য জায়ফল ব্যবহার করে আসছেন। জায়ফলের মধ্যে প্রাকৃতিকভাবে এমন কিছু উপাদান থাকে যা বাচ্চার স্নায়ুকে শান্ত করে এবং তাকে রিল্যাক্স হতে সাহায্য করে। তাই রাতের খাবারে বা স্যুপে 1 চিমটি জায়ফল দিলে বাচ্চা শান্তভাবে ঘুমায়। এবার ফাইনালি আমার রেসিপিটি ডান। সবশেষে এটাকে গার্নিশ করার জন্য আমি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের জাপানিজ স্টাইলে হেলদি এগ ড্রপ স্যুপ। এই খাবারটা 8 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় আপনারা দিতে পারেন। আজই বানিয়ে দেখুন আর বাচ্চার হেলদি গ্রোথ নিশ্চিত করুন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যেসব বাচ্চারা ডিম একদম ছুঁয়েও দেখে না, তারাও কিন্তু এই খাবারটা চেটে পুটে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।